وجوزه وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدنا علما رب زدنا علما رب زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করে রাসূলের প্রতি সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত ক্লাসে আমরা পেজ 81 পর্যন্ত শেষ করেছিলাম। পর্যন্ত আমরা দার্স 7-এর 6 নম্বর পর্যন্ত শেষ করেছিলাম, তাই তো? জি আলহামদুলিল্লাহ। এইটুকু নিয়ে কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন? জি না, আলহামদুলিল্লাহ। ওস্তাজি একটু যদি আগেরটা একটু রিক্যাপ করাইতেন ওস্তাজি, তাহলে মানে একটু ইয়া হতো ওস্তাজি। মূলত আমরা গত ক্লাসের ভিডিওটা হাসান কবির জি স্যার, দেয়া আছে পেজে। ওস্তাজি কোথায় দেওয়া হয়? আমি তো একটাও পাইনি এই পর্যন্ত। ভাই কোন জায়গায় দেন একটু জানলে বলতেন যদি। স্যার তো মনে হয় গ্রুপে লিংক শেয়ার করে দিয়েছিল, আমি স্যারকে আরেকবার লিংকটা দিয়ে দিবনি। স্যার ওস্তাজি কি আপনি কি লিংকে ইয়েতে গ্রুপে দেন ওস্তাজি? দেওয়া হয়? আপনি ভিডিওটা প্রতিদিন আমাকে পাঠিয়ে দিন, আমি গ্রুপে দিয়ে দিলে সবাই লাভবান হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। জি, মূলত আমরা দেখছিলাম মানুত নাত মানে অ্যাডজেক্টিভের ব্যবহার আমরা শিখেছিলাম, এখানে পরিচিত হয়েছি। ইংলিশে যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি সেটাকে আরবিতে বলা হয় নাত, আর যার অ্যাডজেক্টিভ, যার দোষ বা গুণ, সেটাকে বলা হয় মানুত। মানুত নাতের মধ্যে 4টা জিনিসের মিল থাকে। দুটোর নাম্বার এক হয়, দুটোর জেন্ডার এক হয়, দুটোর কেস বা মানে হরকত মারফু মানসুব মাজরুর এক হয়, আর হলো নির্দিষ্টতা অনির্দিষ্টতা, এটা এক হয়। অর্থাৎ এক কথায় মানুত যেমন নাত তেমন। মানুষ যেমন যদি নির্দিষ্ট হয় না তো নির্দিষ্ট হবে। জি, এক কথায় মানুষ যেমন নাত তেমন। আমরা একটা উদাহরণ যদি দেখাই তাহলে বুঝতে পারবে। এখানে এই পেজের উপর দিকে এসে এখানে যদি আমরা দেখি কি আছে, কিতাবুন জাদিদুন, মানে মানুষকে হাউ বা কেমন দ্বারা প্রশ্ন করলে নাত পাওয়া যায়। কেমন বই? নতুন বই। এখানে কিতাবুনটা অনির্দিষ্ট, জাদিদুনটা অনির্দিষ্ট। কিতাবুনটা মারফু, জাদিদুন মারফু। কিতাবুন এক বচন, জাদিদুন এক বচন। কিতাবুন পুরুষবাচক মানে মুজাক্কার, জাদিদুন মুজাক্কার। এক কথায় মানুষ যেমন নাত তেমন। এরপরে আসছে হলো আল কিতাবু আল জাদিদু, যখন মানুষ নির্দিষ্ট, নাত অনির্দিষ্ট। এরপর আসছে মিন কিতাবিন জাদিদিন, মিনের কারণে কিতাবিন যখন মাজরুর হলো, জাদিদিনটাও মাজরুর। এক কথায় মানুষ যেমন নাত তেমন। এরপর ওই লেকচারটা একটু ফলো করলে হয়তো আরো বিস্তারিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, আমরা এরপরে যদি আজকের পড়ায় চলে আসি, কি বলা আছে, নিচের শব্দ এবং বাক্যগুলো পড়ো এবং অর্থ করো। প্রথমে আছে কাসলানু অলস, জাওআনু অর্থ ক্ষুধার্ত। ক্ষুধার্ত, মাশাআল্লাহ। আতশানু পিপাসার্ত। পিপাসার্ত। গাদবানু রাগান্বিত। রাগান্বিত। মালআনু পূর্ণ। পূর্ণ, মাশাআল্লাহ। এই শব্দগুলোর গঠন একই রকম। আমরা এর কিছু ব্যবহার নিচে দেখি। 1 নম্বর বাক্যটা পূর্ণ অর্থ করুন।
আনা জাওয়ানু, অর্থ আমি ক্ষুধার্ত। আমি ক্ষুধার্ত। 2 নম্বরটা পড়ুন। আনতা জাওয়ান, অর্থ তুমি কি ক্ষুধার্ত? তুমি কি ক্ষুধার্ত? জি, তারপরে লা, না। আনা না গতশানু আনা আতশানু। আতশানু আতশানু জি, অর্থ না, আমি পিপাসার্থ। না আমি পিপাসার্থ। মাশাআল্লাহ। আতশানু এবার 3 নম্বরে আসুন। লামাজা লিমাজাল মাদ্রাসাত লিমাজাল বানুল ইয়াম, মাদ্রাসু গতবানু গাদবানুল ইয়াম, লিমাজাল মুদাররিসু, শিক্ষক কেন গদবানু, রাগান্বিত, আল ইয়াউমা, আজ। আজ। অর্থাৎ শিক্ষক আজ কেন রাগান্বিত। জি। 4 নাম্বার আলকুবু মাল আনু, অর্থ গ্লাসটি পূর্ণ। গ্লাসটি পূর্ণ। মাশাআল্লাহ। তাহলে 1 নম্বরে ছিল আনা জাওয়ানু, আমি ক্ষুধার্ত। 2 নম্বর ছিল আনতা জাওয়ানু, তুমি কি ক্ষুধার্ত? উত্তর লা, না। আনা আতশানু, আমি পিপাসার্থ। 3 নম্বর লিমাজা, কেন, আল মুদাররিসু, শিক্ষক, গদবানু, রাগান্বিত, আল ইয়াউমা, আজ। 4 নম্বর আল কুবু মাল আনু, গ্লাসটি পূর্ণ। মূলত এই শব্দগুলোর ব্যবহার দেখানো হয়েছে। দেখুন তো এই বাক্যগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? জি না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এবার 8 নাম্বারটা দেখব। 8 নাম্বার কি আছে? আল্লাযী, আল্লাযী অর্থ যে বা যাহা। অর্থাৎ ইংলিশে আমরা রিলেটিভ প্রোনাউন শিখেছি। মূলত আল্লাযীটার ইংলিশে রিলেটিভ প্রোনাউন। I know the man who is honest. এই যে who, রিলেটিভ প্রোনাউন। I have a pen which is red. এই আল্লাহ যেটা ব্যক্তিকে নির্দেশ করলে তখন হু এর মতো অর্থ দেয়, বস্তুকে নির্দেশ করলে হুইস এর মতো অর্থ দেয়। অর্থাৎ আল্লাজি অর্থ যে বা যাহা। অর্থাৎ কোন ব্যক্তির পরে বসলে আল্লাজি অর্থ যে বা যিনি, কোন বস্তুর পরে বসলে আল্লাজির অর্থ হলো যা বা যাহা। আল্লাজিকে ইসমুল মাউসুল বলে। এর কোনো রেসপেক্টিভ বাংলা টার্ম নেই, কারণ রিলেটিভ প্রোনাউনের কোনো বাংলা টার্ম বাংলাতে নেই। আমরা বাংলায় কখনো আত্মীয় সর্বনাম এই জাতীয় কোনো টার্ম ব্যবহার করি না। আর ইসমুল মাউসুল যে জুমলা বা শিবু জুমলা যুক্ত করে তাকে বলা হয় সিলাতুল মাউসুল। অর্থাৎ সে যে অংশটাকে যুক্ত করে সেই অংশটাকে বলা হয় সিলাতুল মাউসুল। আমরা কিছু উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হব। কি আছে? আত-তালিবু, ছাত্রটি, আল্লাজি, যিনি, খরাজা, বের হয়ে গিয়েছে, মিনাল ফাসলি, শ্রেণীকক্ষ থেকে, আল আনা, এখন, মিন ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া থেকে। মূলত মূল বাক্যটা হলো আত-তালিবু, শেষের 2 শব্দ, মিন ইন্দোনেশিয়া, ছাত্রটি ইন্দোনেশিয়া থেকে। এখন যাকে বলছে সে কনফিউজড যে ছাত্রটি কোন ছাত্রটি। এবার সেই ছাত্রটা বাড়তি ব্যাখ্যা দেয়া হলো আল্লাজি, এটা হলো ইসমু মাউসুল রিলেটিভ প্রোনাউন। আর খরাজা মিনাল ফাসলিল আনা, এই অংশটাকে বলা হয় সিলাতুল মাউসুল। পুরো কথাটাই এখানে অতিরিক্ত। মূল কথাটাকে ক্লারিফাই করার জন্য কিছু বাড়তি অংশ সংযুক্ত হলো। ছাত্রটি যিনি এইমাত্র শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গেল ইন্দোনেশিয়া থেকে। দেখুন তো বাক্যটা আপনারা বুঝতে পারলেন কিনা? যেখানে আল্লাজি শব্দটা হু বা হুইচ হিসাবে ইউজ হয়। জি, হু হচ্ছে ইংলিশে ব্যক্তি বা ব্যক্তির ক্ষেত্রে এবং হুইচ হলো শিশু, বস্তু। অব্যক্তির ক্ষেত্রে, বস্তু বা অব্যক্তির ক্ষেত্রে আর কি, এক কথায় জি। বস্তুর আর ক্ষেত্রে। এখানে
আল্লাজিটা ইংলিশ হলো রিলেটিভ প্রোনাউন, আর আরবিতে হলো ইসমু মাউসুল। আর আল্লাজি যে অংশটাকে যুক্ত করে সেটাকে বলা হয় সিলাতুল মাউসুল। পরের বাক্যটা যদি আমরা দেখি 2 নম্বর, আল কিতাবু বইটি। হুজুর এখানে একটা প্রশ্ন ছিল, বলেন একটা please। প্রশ্ন ছিল, এই যে আত-তলেবু আল্লাজি এই দুটো কি যুক্ত হবে না? আত-তলেবুল লাজি এভাবে আর হবে না? হ্যাঁ, অবশ্যই হবে, কিন্তু আমরা এখন বোঝার জন্য ভেঙে ভেঙে বলছি। ও যখনই কোনো শব্দের শুরুতে হামজাতুল ওয়াসল থাকবে, সে তার পূর্বের শব্দের সঙ্গে মিলিয়ে উচ্চারিত হবে। জি এবার 2 আর নম্বর দেখেন। তলিবুল্লাজি হবে তাহলে না, তলিবুল্লাজি। এখন ওইভাবে পড়লে আপনি বুঝতে পারবেন না শব্দগুলো, জি জি এই জি জন্য ভেঙে জি ভেঙে বোঝাটা সহজ হবে। জি 2 নম্বর, আল কিতাবু বইটি, আল্লাজি যাহা, আলাল মাকতাবি টেবিলের উপর, লিল মুদাররিসি শিক্ষকের জন্য। তাহলে মূল বাক্যটা হলো আল কিতাবু লিল মুদাররিসি, বইটি শিক্ষকের জন্য। তো বইটি শিক্ষকের জন্য কথাটার মধ্যে একটা অপূর্ণতার ভাব আছে। এবার একটু বাড়তি তথ্য দেওয়া হলো। কোন বইটা? আল্লাজি যাহা আলাল মাকতাবি টেবিলের উপর। তাহলে আল্লাজিটা হলো ইসমু মাউসুল, আর আলাল মাকতাবি হলো সিলাতুল মাউসুল। দেখুন তো বুঝতে পারলেন কিনা? জি আলহামদুলিল্লাহ। এবার 3 নম্বর বাক্যটা হলো লিমান, কার জন্য, হাজাল কলামুল জামিলু, এই সুন্দর কলমটি, আল্লাজি যাহা আলাল মাকতাবি টেবিলের উপর। এই সুন্দর কলমটি কার জন্য? তো কোন সুন্দর কলমটি? এবার বাড়তি তথ্য দেওয়া হলো আল্লাজি যাহা আলাল মাকতাবি টেবিলের উপর। তাহলে উস্তাদ জি, বলেন আপনি এর আগে যে বলছেন যে প্রথমটা আর লাস্টটা হইলো গিয়ে ধরতে হবে, যেমন লিমান না না, এমন কার কোনো জন্য। কথা নেই। এটা বাক্যের কনটেক্সটে বুঝতে হবে। এখানে ও মূল বাক্য আচ্ছা, হলো লিমান জি হাজাল কলামুল জামিলু, এই সুন্দর কলমটি কার জন্য, এটা মূল বাক্য। জি এখন কোন কলমটি? বাড়তি তথ্য আসলো আল্লাজি যাহা আলাল মাকতাবি। এগুলো সেন্স থেকে সেপারেট করতে হয় আর কি। বলেন তো এখানে সিলাতুল মাউসুল কতটুকু? আল্লাজি আল্লাজি হলো ইসমু মাউসুল, আর সিলাতুল মাউসুল কলমটা, নতুন কলমটা। আলাল মাকতাবি। ইসমু মাউসুলের পরে যে অংশটা বসে সেটাকে সিলাতুল মাউসুল বলে। আলাল মাকতাবি। ওকে, এরপরে 4 নাম্বার, বাইতুল কাবিরু, বড় বাড়িটি, আল্লাজি যাহা, ফি জালিকা শারিঈ, ওই রাস্তায়, লিল ওয়াজিরি, মন্ত্রীর জন্য। এবার মূল বাক্য কতটুকু? আল বাইতুল কাবিরু, বড় বাড়িটি, লিল ওয়াজিরি, মন্ত্রীর জন্য। কোন বড় বাড়ি? ব্যাখ্যা হলো আল্লাজি যাহা ফি জালিকা শারিঈ, ওই রাস্তায়। এই কথাটুকু এখানে অতিরিক্ত না? জি তাহলে এখানে ইসমু মৌসুল কোনটা? উস্তাদ জি, ইসমুল মৌসুল কি আল্লাজির পরে যেটা হবে সেটা? আল্লাজি হলো ইসমু মৌসুল, আর আল্লাজির পরে যেটা পড়ছে সেটা সিলাতুল মৌসুল। উস্তাদ জি, উপরে তো সিলাতুল মৌসুলের কিছু লেখা নাই। স্ক্রিনে দেখেন লেখা আছে উপরে, ঠিক আছে? এখানে যদি লেখা নাই, সব মুখে বলছি আর কি। অর্থাৎ আল্লাজি যে অংশটাকে যুক্ত করে এটাকে বলে সিলাতুল মৌসুল। ও জি। এরপরে 5 নাম্বার দেখুন কি আছে, আস-সারিরু, খাটটি, আল্লাজি যাহা, ফি গুরফাতি খলিদিন, খলিদের রুমের মধ্যে, মাকসুরুন, ভাঙ্গা। তাহলে এবার মূল বাক্য কতটুকু? আস-সারিরু মাকসুরুন, খাটটি ভাঙ্গা। আর সেই খাটের ভাঙা। ব্যাপারে অতিরিক্ত তথ্য কি দিলাম আমরা? আল্লাজি যাহা ফি গুরফাতি খলিদিন, খলিদের রুমের মধ্যে। তাহলে এখানে ইসমু মাউসুল কোনটা? আল্লাজি
আল্লাজি। সিলাতুল মাউসুল কতটুকু? ফি গুরফাতু مكس ফাতুন في খালিদ غرفة الخليد مكسور না ফি গুরফাতুন খালিদ আচ্ছা, ফির পর কি গুরফা তু হতে পারে? গুরফাতুন غرفتين গুরফাতি غرفتين ফি গুরফাতি খলিদিন, খলিদের রুমের মধ্যে, ফিটা হাজার, গুরফাতিটা ইসম মাজরুর, আবার গুরফাতি মুদাফ, খলিদিন মুদাফ ইলাইহি, খলিদের রুমের মধ্যে। مكسور হচ্ছে কি হলো কি বললো জানি মাকসুরের সম্পর্ক হলো আর সারিরুর সাথে, আর সারিরু মাকসুর, খাটটি ভাঙ্গা। মাকসুরুনটা কি হবে ওস্তাদজি? আর সারিরু মাকসুরুন, আর সারিরু মুবতাদা, মাকসুরুন তার খবর। তার মানে মূলত আমরা দেখেছি যে একটা বাক্য জুমলাতুল ইসমিয়া গঠিত হয় দুটি শব্দ দ্বারা, একটা হলো মুবতাদা আর একটা হলো খবর। এখন এই দুটি শব্দ দিয়ে তো আসলে পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করা যায় না, বা তথ্যের দরকার হয়। এই বাড়তি ইনফরমেশনের জন্য আমরা শব্দে শব্দে বিভিন্ন সম্পর্ক শিখেছি, হারফ জার ইসম মাজরুর শিখেছি, মুদাফ মুদাফ ইলাইহি শিখেছি, মুবদাল বাদাল শিখেছি, মানুত নাত শিখেছি। চারটা মৌলিক শব্দে শব্দে সম্পর্ক কি কি? হারফ জার ইসম মাজরুর, মুদাফ মুদাফ ইলাইহি, মুবদাল বাদাল, মানুত নাত। একবার ক্লিয়ার ধারণা থাকতে হবে, আপনি কোরআনের লাইনে লাইনের ব্যবহার পাবেন। সেই বাক্যটাকে আরেকটু বড় করার, আরেকটু তথ্য সমৃদ্ধ করার উপকরণ হলো ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল। মাকসুরুন হচ্ছে সিলাতুল মাউসুল না ওস্তাদজি? মাকসুরুন কি আল্লাজির পরে বসেছে? আল্লাজির জি না। পরে বসেছে ফি গুরফাতি খালিদিন, এইটুকু হলো সিলাতুল মাউসুল। আর মাকসুরুনটা হলো আস-সারিরুর সাথে সম্পর্কযুক্ত। মূল বাক্য হলো আস-সারিরু মাকসুরুন, খাটটি ভাঙ্গা। এটা কনফিউশন, কোন খাট? এবার বাড়তি তথ্য দেওয়া হলো আল্লাজি জাহা ফি গুরফাতি খালিদিন, খালিদের রুমের মধ্যে। জি, দেখুন তো এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা এখনো? ওস্তাদজি আমি কি একটু বলতে পারি যে এটা সারির হচ্ছে মুবতাদা আর খবর হচ্ছে মাকসুরুন, হ্যাঁ, আর আল্লাজি হচ্ছে ইসমুল মাউসুল, আর আল্লাজির পরে যেটা হয় ফি গুরফাতি খালিদ, এটা হচ্ছে সিলাতুল মাউসুল। জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মানে ফি আল্লাজির পরে যে ওয়ার্ডটা আসবে, সেন্টেন্স এটা যে ওয়ার্ডগুলো অংশটা আসবে, ওইটা যে হচ্ছে- অংশটা, সেটা হচ্ছে সিলাতুল মাউসুল। জি, ঠিক আছে। সিলাতুল মাউসুল মানে কি? এর কোনো বাংলা হয় না, এগুলো টার্ম কিভাবে বুঝতে হবে। ওর অংশ, সিলা মানে হলো অংশ, ওর ওর পথের, ওর অংশ। বাক্যাংশ, বাক্যাংশ। না না, এটা তো ওরকে বলা যাবে না। মাউস মানে ইসমুল মাউসুলের অংশ। আচ্ছা, জি। কি ফারজানা আপু ক্লিয়ার? ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল। আহসান কবির ঠিক আছে? তানভীর ভাই চিটাং ঠিক আছে কি? আলহামদুলিল্লাহ। আজকে আয়শার কোনো শব্দ পাচ্ছি না, আয়শা ঠিক আছে তো? রিয়েলমি, অনেকের যাদের আইডি নাম্বার আছে, নীলু আপু আইডি নাম্বার লেখেনি, রোজিনা আপু আইডি নাম্বার লেখেনি, পারভিন আপু আইডি নাম্বার লেখেনি। ইউ শুড রাইট ডাউন ইউর আইডি নাম্বার। আর রিয়েলমি, আপনি আপনার নাম লিখুন। আল্লাহু আকবার। জি। এবার আসুন কি বলা আছে, নিচের আরবি বাক্যগুলো পড়ো এবং অর্থ করো। প্রথম লাইন, প্রথম বাক্য। আইনাল মাদ্রাসা,
জি, ফারজানা আপু, আয়েশা অংশগ্রহণ, সব নতুনদের অংশগ্রহণ করা উচিত। আইনাল মুদাররিসু আইনাল মুদাররিসু, মাশাআল্লাহ, অর্থ শিক্ষকটি কোথায়? কোথায়? শিক্ষকটি কোথায়? জি, তার সামনে উত্তর কি আছে? হুয়া ফিল ফাসলি ফাসলি। অর্থ তিনি শ্রেণীকক্ষে। তিনি শ্রেণীর কক্ষে, মাশাআল্লাহ। পরের লাইন, প্রথম কোশ্চেন। ওয়া আইনাল মুদাররিসুল জাদিদু জাদিদু। অর্থ এবং নতুন শিক্ষকটি কোথায়? এবং নতুন শিক্ষকটি কোথায়? জি, তারপরে হুয়া হুয়া ইনদাল ইনদাল মুদিরি মুদিরি। অর্থ সে প্রধান শিক্ষকের কাছে। মাশাআল্লাহ। এই যে ওয়া আইনাল মুদাররিসুল জাদিদু, এখানে মানত কে আর নাত কে? আহ, আল মুদাররিসু মানত, আল জাদিদু তার নাত। আল মুদাররিসু মানত আর আল জাদিদু অর্থাৎ কেমন শিক্ষক? না। নতুন জি, শিক্ষক। ওকে, তারপরের লাইন, প্রথম কোশ্চেন। আইনাল তলিবুল জাদিদু। অর্থ নতুন ছাত্রটি কোথায়? নতুন ছাত্রটি কোথায়? জি, উত্তর দিন। জাহাবা ইলাল মাকতাবাতি। জাহাবা ইলাল মাকতাবাতি, অর্থ সে লাইব্রেরিতে গেছে, লাইব্রেরির দিকে গেছে। সে লাইব্রেরিতে গিয়েছে। তাহলে প্রথম অংশে আত-তালিবু হলো মানত, আল জাদিদু তার নাত, তাই না? জি জি। ওকে, তারপরের বাক্যটা একটু লম্বা, পার্ট পার্ট করে পড়বেন। প্রথম অংশ পড়েন, অর্থ করেন। মান জালিকা রজুলু রজুলুল তয়িলুল লাজি তাওইলুল এটুকু অর্থ করেন। মান জালিকা রজুলুত তাওয়িলু, এটুকুর অর্থ করেন। ওই লম্বা লোকটিকে। ওই লম্বা লোকটিকে। লোকটিকে। আল্লাজি, তার অর্থ আল্লাযী, যিনি যে বা যিনি। তারপর খরাজাল আনা মান মিনাল খরাজাল মাদ্রাসাতু মাদ্রাসাতু মিনের পরে মাদ্রাসাতি হতে পারে মাদ্রাসাতি। মাদ্রাসাতি জি, মিনাল মাদ্রাসাতি, যে যিনি এখন বের হয়ে গেছেন বের হয়ে গিয়েছে। মাদ্রাসা থেকে, বিদ্যালয় থেকে আর বের হয়ে গেছে। আনা ওকে, তাহলে এগুলো এভাবে পড়ার চেষ্টা করবেন। মান কে, জালিকার রাজুলুত তাওয়িল, ওই লম্বা লোকটি, আল্লাজি যিনি, খরাজা বের হয়ে গিয়েছে, আলানা এখন, মিনাল মাদ্রাসাতি বিদ্যালয় থেকে। ওকে, তারপরের লাইন। ওয়াল মুদিরুল জাদিদু। অর্থ নতুন প্রধান শিক্ষক। সে নতুন প্রধান শিক্ষক, ইনশাআল্লাহ। তারপরের বাক্য, প্রথম অংশ। ওয়ামাল ওয়ালাদুল সগীরু। অর্থ এবং ওই ছোট ছেলেটিকে। এবং ওই ছোট ছেলেটিকে। তারপর আল্লাজি, যে খরাজা বের হয়ে গেছে, আনা সামনের থেকে, মিনাল ফসলি শ্রেণীকক্ষের ও সামনের থেকে বের হয়ে গেছে। কোথায় আপনি সামনে পেলেন? আনা এখন, আলা মানে এখন। ও আচ্ছা, এখন আচ্ছা ঠিক আছে, ভুলে গেছি। যে এখন বের হয়ে গেছে শ্রেণীকক্ষ থেকে। শ্রেণীকক্ষ থেকে। তাহলে অমানিল ওয়ালাদুস সগীরু, এবং ছোট ছেলেটিকে, আল্লাজি যে, খরাজা বের হয়ে গিয়েছে, আল আনা এখন, মিনাল ফাস্তি শ্রেণীকক্ষে থেকে। শব্দ যদি কেউ নিয়ন্ত্রণে না আনতে পারে, তার জন্য কিন্তু আঁকানোটা একটু কষ্ট। জি। এটা পড়াশোনা করতে হবে। তারপরের বাক্য, হুয়া ইবনুল
মদিরিল জাদিদি অর্থ সে নতুন প্রধান শিক্ষকের ছেলে। সে নতুন প্রধান শিক্ষকের ছেলে। ঠিক আছে, জি। তারপরে লিমান তিলকাল সাইয়ারাতু লিমান তিলকাল জামিলাতু লিমান তিলকাল সাইয়ারাতুল জামিয়াতু জামিলা, জামিলাতু। জামিলাতু। জি, তাহলে অর্থ ওই সুন্দর গাড়িটি কার জন্য? লিমান কার জন্য, ওই তিলকা নতুন গাড়িটি কার জন্য? জামিলাতু, ওই সুন্দর গাড়িটি, তাই তো? সুন্দর। জি। জি। তারপরে হিয়া লিল মুদিরি রিল জাদিদি হিয়া লিল মুদিরিল জাদিদি, অর্থ হিয়া এটা নতুন শিক্ষার্থীর জন্য, হিয়া লিল মুদিরিল নতুন জাদিদি। শিক্ষকের জন্য, শিক্ষিকার জন্য। ইহা নতুন শিক্ষকের জন্য। ইহা লিল মুদিরি প্রধান শিক্ষক, আল জাদিদি নতুন, ইহা নতুন প্রধান শিক্ষকের জন্য। সে হিয়া যে আস্তে যে শিক্ষিকা হবে না? এই হিয়াটা কাকে নির্দেশ করছে? গাড়িটাকে। আগের কোশ্চেনটা ছিল লিমান তিলকা সাইয়ারাতুল জামিলাতু, ওই সুন্দর গাড়িটি কার জন্য? সাইয়ারাতু গাড়ি, এটা মুজাক্কার না মুআন্নাস? মুয়ান্নাস। সুতরাং তার রেসপেক্টিভ দমির হলো হিয়া। কিন্তু আল লিল মুদিরি, মুদিরি শব্দটা কি পুরুষবাচক না স্ত্রীবাচক? পুরুষবাচক। পুরুষবাচক। তাহলে প্রধান শিক্ষক, তাহলে ইহা নতুন প্রধান শিক্ষকের জন্য। ওকে, তার পরের বাক্য প্রথম অংশ। লিমান হাজাল কিতাবুল কাবীর লিমান হাজাল কিতাবুল কাবীর। অর্থ এই বড় বইটি কার জন্য? কার জন্য? এই বড় বইটি কার জন্য? এই বড় বইটি কার জন্য? মাশাআল্লাহ। তারপর আহুয়াল আহুয়া লিল মুদাররিসি, অর্থ ইহা শিক্ষকের জন্য। শিক্ষকের জন্য, প্রধান শিক্ষকের জন্য। কোশ্চেন, আহুয়া। কি লিল মুদাররিসি শিক্ষকের জন্য? ইহা কি? ওস্তাদ পড়াটা কেমন হবে? আহুয়া। জি, আহুয়া, ইহা কি লিল মুদাররিসি শিক্ষকের জন্য। তারপরে লা লা হুয়া হুয়া লিল তালিবিল জাদিদি তালিবুল জাদিদি। তালিবিল জাদিদি, জি। অর্থ না, ইহা না। নতুন শিক্ষক নতুন ছাত্রদের জন্য। নতুন ছাত্রদের জন্য, ছাত্রের জন্য না সুজি, ইহা নতুন ছাত্রটির জন্য। ছাত্রটির জন্য। তারপরের কোশ্চেন, আইনাল মাল আকাতুল সগীরাতু, শিক্ষার্থীর জন্য। যে শব্দগুলো কিন্তু অনেকেরই ভালো হয়নি। আইনাল মিল আকাতু সগীরাতু, অর্থ ছোট চামচটি কোথায়? চামচটি কোথায়? জি, তারপর হিয়া ফিল কুব এরপরে কি কুবু হতে পারে? কি হার্ফ জার না? কুবি, কুবি, হিয়া অর্থ ফিল কুবি, এটা গ্লাসের মধ্যে। এটা গ্লাসের মধ্যে। ওকে, মাশাআল্লাহ। তারপরের কোশ্চেন, আইনাল কুরসিয়ুল মাকসুরু, অর্থ ভাঙা গ্লাসটি কোথায়? চেয়ারটি কোথায়? ভাঙ্গা চেয়ারটি কোথায়? ভাঙা চেয়ারটি কোথায়? তারপরে হুয়া হুনাকা। হুয়া হুনাকা, ওইটাই। হ্যাঁ, ওখানে। এই যে ওখানে। আচ্ছা, তুমি হুয়া হুনাকা, তাহলে উচ্চারণটা কি ঠিক হলো? মাত কি থাকলো না মাত বাদ হয়ে গেল? হুয়া হুনাকা। জি,
হুয়া হুনাকা, হুনাকা। ইহা ওখানে। পুরো হুয়া তো সাজিব, হুয়া তো এটা হবে নাকি? এটা তো হুয়া তো অন্য, সে হুয়া হুবহু। হুয়াটা ব্যক্তিকে নির্দেশ করলে সে, আর হুয়াটা বস্তুকে নির্দেশ করলে ইহা, ইট। দুটো It. অর্থই হয়। আরবিতে কোনো ইটের আলাদা অর্থ নেই। পুরুষবাচক ইট হলে হুয়া, স্ত্রীবাচক ইট হলে হিয়া। ও তাহলে প্রথম থেকে আরেকবার আমি পড়ে নোট দিচ্ছি। লেখা দরকার। আইনাল মুদাররিসু, শিক্ষকটি কোথায়? হুয়া ফিল ফাসলি, তিনি শ্রেণীকক্ষে। ওয়া আইনাল মুদাররিসুল জাদিদু, এবং নতুন শিক্ষকটি কোথায়? হুয়া ইনদাল মুদিরি, সে প্রধান শিক্ষকের কাছে। এরপরে আইনা তালিবুল জাদিদু, নতুন ছাত্রটি কোথায়? জাহাবা ইলাল মাকতাবি, তিনি লাইব্রেরিতে গিয়েছেন। মান জালিকার রাজুলুত তাওয়িলু, ওই লম্বা লোকটি কে? আল্লাজি, যিনি খরাজা, বের হয়ে গিয়েছে, আল আনা, এখন, মিনাল মাদ্রাসাতি, বিদ্যালয় থেকে। ওই লম্বা লোকটি কে, যে এখন মাদ্রাসা থেকে বের হয়ে গেছে বা বিদ্যালয় থেকে বের হয়ে গিয়েছে। হুয়াল মুদিরুল জাদিদু, সে নতুন প্রধান শিক্ষক। অমানিল ওয়ালাদুস সগীরু, এবং ছোট ছেলেটি কে? আল্লাজি, যে খরাজা, বের হয়ে গিয়েছে, আল আনা, এখন, মিনাল ফাসলি, শ্রেণীকক্ষ থেকে। অর্থাৎ ছোট ছেলেটি এবং ছোট ছেলেটি কে, যে এখন ক্লাসরুম থেকে বা শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গিয়েছে। হুয়াবনুল মুদিরিল জাদিদি, সে নতুন প্রধান শিক্ষকের ছেলে। লিমান তিলকা সাইয়ারাতুল জামিলাতু, ওই সুন্দর গাড়িটি কার জন্য? হিয়ালিল মুদিরিল জাদিদি, ইহা নতুন প্রধান শিক্ষকের জন্য। লিমান হাজাল কিতাবুল কাবিরু, এই বড় বইটি কার জন্য? আহুয়ালিল মুদারিসি, ইহা কি শিক্ষকের জন্য? লা, না। হুয়ালিত তালিবিল জাদিদি, ইহা নতুন ছাত্রটির জন্য। আইনাল মিলাকাতু সগীরাতু, ছোট চামচটি কোথায়? হিয়া ফিল কুবি, ইহা গ্লাসের মধ্যে। আইনাল কুরসিউল মাকসুরু, ভাঙ্গা চেয়ারটি কোথায়? হুয়া হুনাকা, ইহা ওখানে। দেখুন তো কারো কোনো কনফিউশন আছে কিনা? বুঝতেছি। আমি একটা কথা একটু জানতে চাই যে আমি যে বললেন না হুয়া বা হিয়া, আরবিতে এটা বুঝাতে হুয়া পুরুষবাচক, স্ত্রীবাচক বুঝাতে হিয়া হবে, কারণ আরবিতে ইটের কোনো বলে আরবিতে ক্লিপলিঙ্গ ইটের কোনো ব্যবহার নেই। আমরা হুয়াটা ব্যক্তি বস্তু উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়, হিয়াটাও ব্যক্তি বস্তু উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। হুয়াটা পুরুষের ক্ষেত্রে, হিয়াটা স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে। জি। আর কারো কোনো কনফিউশন? ওকে, চলে আসুন 11 নম্বর। 11 এক পার্ট পার্ট করে পড়বেন। আত-তালিবুল জাদিদু, আত-তালিবুল জাদিদু, নতুন নতুন ডাক্তারটি। শিক্ষক, নতুন ছাত্র, ডাক্তারটি, নতুন ডাক্তারটি। নতুন ডাক্তারটি ফিল মুস্তাশফি, ফিল মুস্তাশফা, ফিল মুস্তাশফা, ফিল মুস- অর্থ ওয়াত-তাবিব, হ্যাঁ, নতুন ডাক্তারটি নতুন ডাক্তারটি হাসপাতালে। হাসপাতালে, হাসপাতালে। হাসপাতালে। তারপর ওয়াত-তাবিবিল ওয়াল তাবিব কদিমু, কদিমি, কদিমু ফিল তাবিবুল কদিমু, ফিল মুস্তাওসফি, ফিল মুস্তাওসফি, অর্থ এবং পুরাতন এবং ডাক্তারটি ক্লিনিকে। ওকে। একটা শব্দ জের বা মাজরুর হতে পারে দুই ভাবে, হার্ফ জারের পরে বসলে এবং মুদাফ ইলাইহি হলে।
অকারণে কোনো শব্দকে মাজরুর করা যাবে না। আর তলিবুল জাদিদু নতুন ডাক্তারটি ফিল মুস্তাশফা হাসপাতালে, তবিবুল কদিম এবং প্রথম ডাক্তারটি ফিল মুস্তাওসাফি ক্লিনিকে। এই যে মুস্তাওসাফি মাজরুর হলো, কেন হলো? ফি হারজারের জন্য। কারণ। জি। জি। এবার 2 নাম্বার। আল কলামু মুল আল মাকসুরু কালামুল মাকসুরু মাকসুরু আল কলামুল মাকসুরু ইলাল মাকতাব কলমটি কলমটি ভাঙা। আলাল মাকতাবি ভাঙা কলমটি। টেবিলের উপরে টেবিলের উপরে ভাঙা কলমটি। আল কলামুল মাকসুরু ভাঙ্গা কলমটি, আলাল মাকতাবি টেবিলের উপর। আল কলামু মানুত, আল মাকসুরু তার নাত। এবার 3 নম্বর। আলা হচ্ছে হারফুল জার, আর আল কিতাবিটা কি আসছে জি? ইসম মাজরুর। ইসম মাজরুর। এবার ইসম 3 নম্বর। মাজরুর। 3 নম্বর বাক্যটা পাঠ পাঠ করে পড়েন। আল মিরওয়াহাতুল জাদিদাতু জাদিদাতু নতুন প্যান্টি নতুন নতুন ফ্যানটি ফ্যানটি নতুন ফ্যানটি ফিল গুরফাতি কাবিরাতু ফিরফাতিল কাবীরাতু। ফিল গুরফাতিল কাবিরাতি। মাশাআল্লাহ। কাবিরত মানুত যদি মাজরুর হয়, ফিয়ের কারণে গুরফাতি মাজরুর, তাই তার না তো মাজরুর কাবিরতি। নতুন ফ্যানটি বড় রুমের মধ্যে, তাই তো? উস্তাদ এখন কি বললেন আপনি? এটা হাট জার, এই জন্য গুরফাতিটা মাজরুর হয়েছে। জি। আবার গুরফাতি মানুত, আর আল্লাহ কাবিরতি নাত। মানুত যদি মাজরুর হয়, না তো মাজরুর হয়, এই জন্য কাবিরতি হয়েছে। ও আচ্ছা। এবার 4 নাম্বার। লুগাতুল আরাবিয়াত আরাবিয়াতু আরাবিয়াতু সাহলাতু আরাবিয়াতু আল লুগাতুল আরাবিয়াতু সাহলাতুন। সাহলাতুন অর্থ করেন। আরবি ভাষা আরবি ভাষা সহজ। আরবি ভাষা সহজ না উস্তাদ? আল লুগাতুল আরাবিয়াতু আরবি ভাষা। আল লুগাতুল আরাবিয়াতু আরবি ভাষা, সাহলাতুন সহজ। আল জি। লুগাতুল মানুত, আল আরাবিয়াতু হলো তার নাত। ওকে, তারপরে 5 নাম্বার। আল আল ওয়ালাদুল তয়লুল লাজি আল ওয়ালাদু তাওয়ীল, এটুকু অর্থ করেন। বালক যে লম্বা লম্বা। লম্বা লোকটি, লম্বা বালকটি, আল্লাযী লম্বা ছেলেটি, আল্লাজি যে খরাজা বের হয়ে গেছে আল্লাহ মিন যে থেকে ফারাজা আল বের হয়ে গেছে ফাসলি মিনাল কক্ষ ফাসলি থেকে শ্রেণী কক্ষ থেকে। আল আল আনা আল আনা তলিবুন তলিবুন মিনাল এখন হিন্দ হিন্দি মিনাল হিন্দি। আল ওয়ালাদু ভারত থেকে তাওয়িলু আল ওয়ালাদু নাত আর হচ্ছে মানুত। আল্লাজি ইসমুন ইশারা। লম্বা ছেলেটি এখন শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গিয়েছে। ছেলেটি ভারত ভারত থেকে। শিক্ষার্থীটি ছেলেটি ভারত থেকে নাকি শিক্ষার্থীটি ভারত? আল ওয়ালাদু তাওয়ীলু লম্বা ছেলেটি, আল্লাযী যে খরাজা বের হয়ে গিয়েছে মিনাল ফাসলি শ্রেণীকক্ষ থেকে, আলানা এখন তালিবুন একজন ছাত্র, মিনাল হিন্দি ভারত থেকে। তাহলে মূল কথাটা হলো লম্বা ছেলেটি একজন ছাত্র, ভারত থেকে আসা। কোন লম্বা ছেলেটি, তার ব্যাখ্যা হলো আল্লাযী যে খরাজা মিনাল ফাসলিল আনা এখন বের হয়ে গিয়েছে শ্রেণীকক্ষ থেকে। তাহলে আল্লাযী হলো ইসমু মৌসুল, খরাজা মিনাল ফাসলিল আনা এটুকু হলো সিলাতুল মৌসুল।
দেখুন তো ঠিক আছে কিনা। জি আর হচ্ছে আল ওয়ালাদুন হচ্ছে না, তাছাড়া আর তওয়িলুন হচ্ছে যে মানুত, আল্লাজি আপনি হচ্ছে হ্যাঁ, ইসমুন তওয়িল ইশারা। আল থাকলে তয়লুন হতে পারে, আর তওয়িলু হলো না। তয়লু, জি। আচ্ছা আল্লাযিনা স্যার, এটা কি হবে আনা না? এই যে তবিবুনের আগে আনা, এটা হ্যাঁ, আল আনা, আল্লাহ এখন আল আনা জি। লিখে নেই, পড়তে গেছে আমি বুঝতে পারি। এগুলো আল আনা, শব্দগুলো ছিল আপনি পড়েননি, একটু পড়াশোনা করতে হবে, তাহলে ভালো করবেন। আচ্ছা যে এটা পড়তে, এটা না আমি তো ওই যে এটা কি উচ্চারণ কেমনে হবে এটা জি, বুঝি। শব্দভাণ্ডারের মধ্যে আছে তো আল আনা মানে এখন। আল আনা, আল্লাযী হলো ইসমু মাউসুল। এবার 6 নাম্বার বাক্যটা পড়ুন। আনা আনা ফিল আনা মাদ্রাসি ফিল মাদ্রাসাতু মুদার ফিল মুদাররিসি মাদ্রাসাতু আনা ফিল সানাউইয়াতি। মুদার মাদ্রাসাতু না ফিল সানাইয়াত সানাউইয়াতি, মাদ্রাসাতি সুইজারল্যান্ড থেকে আনা ফিল মাদ্রাসাতি সানাইয়াতু মানে সা যাবর সানা, সা যাবর সা, সানাউই, সানাউইয়াতি। সানাউইয়াতি আমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, আমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জি, মানে ইংলিশে বলে বলবেন আই মিন হাই স্কুল। তাহলে আনা ফিল মাদ্রাসাতি সানাউইয়াতি, আই মিন হাই স্কুল। আর শেষ শব্দটা কি সানাউইয়াতি, ঠিক আছে। সানাউইয়াতি 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 সানাউইয়াতি। এবার 7 নাম্বার, জাহাবার রজুলু জাহাবাল রজুলুল রজুলুল ফাকিরু, ফাকিরু অর্থ ফাকিরু। জাহাবাল রজুলুল ফাকির এলো গরিব লোকটি লোকটি বের হয়ে গেছে। গিয়েছে, গিয়েছে গরিব লোকটি গিয়েছে জি। ইলাল ইলাল ওয়াজ উজিরু উজির ওয়াজির ওয়াজিরি, ওয়াজিরের কাছে, ওয়াজিরি, ওয়াজিরি ওয়াজিরি ইলাল অজির মন্ত্রীর মন্ত্রীর কাছে, মন্ত্রীর কাছে মন্ত্রীর কাছে। জাহাবার রজুলুল ফাকিরু, গরিব লোকটি গিয়েছে, ইলাল ওয়াজিরি, মন্ত্রীর কাছে। জি। এই প্রত্যেকটা বাক্য বাসায় অন্তত 5 থেকে 10 বার করে পড়া উচিত, একেবারে মুখটা সাবলীল হওয়া পর্যন্ত। মানে যতক্ষণ পর্যন্ত মুখটা আপনার সাবলীল না হয়, তাহলে দেখবেন ঠিক হয়ে গেছে। তারপরে বাক্য জালাসা জালাবুল জাদিদু করিবুল জাদিদি। কেন জাদিদি, কেন মাজরুর করবেন? জাদিদ জালাসা তলিবুল জাদিদু, জালাসাল তলিবুল জাদিদু অর্থ নতুন ছাত্রটি বসেছিল নতুন ছাত্রটি বসেছিল খলফা হামিদিন হামিদের পেছনে। জালাসা বসেছিল, আর তলিবুল জাদিদু নতুন ছাত্রটি খলফা হামিদিন, হামিদের পেছনে। ঠিক আছে। হামিদিন। এবার 9 নাম্বার, এখানে হামিদিনটা বুঝবো কিভাবে? আমি দুন বলছি, খলফাটা হারফুজারের মতো, মানে সরি হাটজারের মতো আর কি, এই জন্য খলিদিন হয়েছে। খলফাটা হলো পিছনে, বিহাইন্ড, ইংলিশে বিহাইন্ডটা প্রিপোজিশন না, ঠিক ওই রকমই ব্যবহারটা। এবার 9 নাম্বার, আল সাকিয়ানু কাবীরুন হাদুন
জিদ্দান হাদ্দুন জিদ্দান একদম জিদ্দান অর্থ বড় বড় চাকুটি চাকুটি খুব ধারালো। খুব ধারালো। আসিকিনুল কাবিরু বড় চাকুটি, হাদ্দুন জিদ্দান খুবই ধারালো। জি 10 নম্বর। হাদ্দুন মানে খুব, জিদ্দান মানে হাদ্দুন ধারালো, জিদ্দান মানে খুব। খুব জিদ্দান ধারালো। মানে খুব। হাদ্দুন ধারালো। 10 নম্বর প্রথম অংশ। মান হাজাল ওয়ালাদু সগীরু, এই ছোট ছেলেটি। মান এই ছোট ছেলেটিকে ছোট মান কে? হুয়া ইবনুল হুয়া মুদাররিস ইবনুল মুদাররিসুল জাদীদু, হুয়া ইবনুল কে? মুদাররিসিল জাদিদি। জাদীদি হুয়া ইবনুল মুদাররিসিল জাদিদ। সে মুদাররিস মুদাররিস ছাত্র জাদীদি, সে নতুন শিক্ষকের ছেলে। নতুন শিক্ষকের ছেলে। ইবনুটা মুদাফ, আল মুদাররিসি মুদাফ ইলাইহি। জি আমি বাক্যগুলো আরেকবার পড়িয়ে দিচ্ছি, দেখেন। এক নম্বর কি ছিল? আত-তাবিবুল জাদিদু, নতুন ডাক্তারটি, ফিল মুস্তাশফা, হাসপাতালে। আত-তাবিবুল কদিমু, এবং পুরাতন ডাক্তারটি, ফিল মুস্তাওসাফি, ক্লিনিকে। 2 নম্বর। আল কলামুল মাকসুরু, ভাঙ্গা কলমটি, আলাল মাকতাবি, টেবিলের উপরে। 3 নম্বর। আল মিরওয়াহাতুল জাদিদাতু, নতুন ফ্যানটি, ফিল গুরফাতিল কাবীরাতি, অর্থাৎ বড় রুমের মধ্যে। 4 নম্বর। আল লুগাতুল আরাবিয়াতু, আরবি ভাষা, সাহলাতুল, সহজ। 5 নম্বর। আল ওয়ালাদু তাওয়ীলু, লম্বা ছাত্রটি, আল্লাজি, যে, খরাজা মিনাল ফাসলি, বের হয়ে গেল শ্রেণীকক্ষ থেকে, আলানা, এখন, তালিবুন, একজন ছাত্র, মিনাল হিন্দি, ভারত থেকে। 6 নম্বর। আনাফিল মাদ্রাসাতিস সানাউইয়াতি, আমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। 7 নম্বর। জাহাবার রাজুলুল ফাকিরু, গরিব লোকটি গিয়েছে, ইলাল ওয়াজিরি, মন্ত্রীর কাছে। 8 নম্বর। জালাসা, বসেছিল, আত-তালিবুল জাদিদু, নতুন ছাত্রটি, খলফা হামিদিন, হামিদের পেছনে। 9 নম্বর। আসিকিনুল কাবিরু, মানে বড় চাকুটি, হাদ্দুন জিদ্দান, খুবই ধারালো। 10 নম্বর। মান হাজাল ওয়ালাদুস সগীরু, এই ছোট ছেলেটিকে, ওয়াবনুল মুদাররিসিল জাদিদি, সে নতুন শিক্ষকের ছেলে। ইবনু মুদাফ, আল মুদাররিসি মুদাফ ইলাইহি। দেখুন তো এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? মুদাফ কোনটা বললেন? ইবনু ইবনু মুদাফ, আল মুদাররিসি মুদাফ ইলাইহি, শিক্ষকের ছেলে। বাসায় বাক্যগুলো অবশ্যই আর 2-3 বার অবশ্যই পড়বেন। আল মুদারিস হলো নাত না মানুত, আর আল মুদাররিসি নাত আর মানুত। আল মুদাররিসি মানুত, আল জাদিদি তার নাত। নাত, জি। এবার আমরা 12 নম্বরটা দেখি কি বলা আছে। ব্র্যাকেটে দেওয়া নাতটির সঠিক রূপ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। মনে রাখতে হবে যে মামলুদের সাথে আল থাকলে নাতের সাথে আল হবে, নাহলে আল হবে না। 1 নাম্বার কি আছে? আইনাল মুদাররিসু, ব্র্যাকেট আল জাদিদু, আল আল জাদিদু, জাদিদ। আল জাদিদু, অর্থ শিক্ষকটি কোথায়? নতুন শিক্ষকটি কোথায়? জি। নাম্বার। আত-তাজিরু, ব্র্যাকেট আছে কাবিরুন, তাহলে কি হবে? তাজিরু আল কাবির। কাবিরু, আল কাবিরু ফিল সাক। একটু বোঝার জন্য ভেঙে ভেঙে বলেন, তাহলে কি হবে? আল কাবিরু, তাই তো? আত-তাজিরু, জি, বড় ব্যবসায়ী। বড় ব্যবসায়ী, ফিসুকি, ফি, মানে বাজারে। বাজারে। ওকে, এবার আসেন 3 নাম্বার। আনা তালিবুন, তাহলে ব্র্যাকেট আছে কদিমুন, এখানে কি আল যুক্ত হবে কদিমুনের কদিম। সাথে?
না, শুধু কাদিমুনই হবে। মাশাআল্লাহ। আনা তালিবুন কাদিমুন অর্থ আমি পুরাতন ছাত্র। আমি একজন পুরাতন ছাত্র, আর্টিকেল জি, লাগবে। 4 নাম্বার জালাসাত আত-তালিবু, তাহলে জাদিদুনটা কি আল যুক্ত হবে না হবে না? আল যুক্ত হবে। জাদিদ, আল জাদিদু। আল জাদিদু, তাহলে নতুন ছাত্রটি বসেছিল, তারপর খলাফা খলফা খলফা মুহাম্মাদিন, মাহমুদু মাহমুদি খলফা মুহাম্মাদিন, মুহাম্মাদিন জি, মুহাম্মাদের পিছনে। মুহাম্মাদের জালাসা জালাসাত তালিবুল জাদিদু, নতুন ছাত্রটি বসেছিল খলফা মুহাম্মাদিন, মুহাম্মাদের পেছনে। এবার 5 নাম্বার মানিল মিন মান ওয়ালাদু, ওয়ালাদু মিনাল ওয়ালাদু, মিন্না মান, মান ওয়ালাদু তাহলে তাওয়িলুনটা কি ওয়ালাদু আত-তাওয়িলু আত-তাওয়িলু আত-তাওয়িলু, তাহলে আত-তাওয়িলু মানিল ওয়ালাদু তাওয়িলু, লম্বা ছেলেটিকে, আল্লাজি যে, খরাজা বের হয়ে গিয়েছে, আল আনা এখন, মিনাল ফাস্তি শ্রেণীকক্ষ থেকে। ঠিক আছে? উস্তাদ কি হবে? আত-তাওয়িলু, তাওয়িলু, জি আলিফ লাম হবে। জি, যেহেতু আল ওয়ালাদুর সাথে আলিফ লাম আছে, জি যেহেতু জি। আল আছে, নাতের সাথে আল হবে। এবার 6 নাম্বার দেখেন তো আল যুক্ত হবে কি? জি না। তাহলে আম্মারুন আম্মারুন ওয়ালাদুন ওয়ালাদুন কাসির, কসির কাসির, কসির আম্মারুন ওয়ালাদুন কসিরুন হবে না কাসির। উস্তাদ জি? কাসিরুন কাপ জবর ক না কাপ জবর কা? কাফ কাফ ক, ক, কাসিরুন অর্থ কাসিরুন মানে তানবিন হবে, আম্মার, তাই না? জি, আম্মার আম্মারুন একজন ওয়ালাদুন খাটো ছেলে, কসিরুন, অথবা আম্মার একটি খাটো ছেলে। জি আচ্ছা, এবার আসেন 7 নাম্বার ফায়সালুন ফয়সালুন তাবিবুন তবিবুন তাবিবুন শাহইয়ারুন শাহিরুন, শাহিরুন শাহিরুন অর্থ বিখ্যাত। ফয়সাল একজন বিখ্যাত ডাক্তার। ফয়সাল একজন বিখ্যাত ডাক্তার। মাশাআল্লাহ। 8 নাম্বার লিমান হাযা লিমান সারির, হাযা সারিরুন এবার আল নাতের সাথে কি হবে? মাকসুরুন আল আল মাকসু, মাকসুরুন, এক পেশ। জি তার মানে এই ভাঙ্গা খাটটি কার জন্য? হুম। 9 জি। নাম্বার হাযা কলামুন, হাযা হাজা কলামুন কলামুন, মাকসুরুন, অর্থ এই এটি ভাঙা কলম। কলম, এটি একটি ভাঙা ভাঙ্গা কলম, কলম। হাযা কলামুন মাকসুরুন, এটি একটি ভাঙ্গা কলম। ভাঙা কলম। 10 নাম্বার আইনা সিকিনু, কি হবে আইনা ব্র্যাকেটে? সিকিনুন হারুন আর হারুন আল হাদ্দু, হাদ্দুন দুন আল কেন? হাদ্দু, জি আল হাদ্দু আল আল হাদু, হাদ্দু ধারালো ছুরিটি ছুরিটি কোথায়? কোথায়? ঢাল চাকুটি কোথায়? জি 11 নাম্বার লিমান হাযিহিস লিমান হাযা সাইয়ারাতু হাযিহিস সাইয়ারাতু সাইয়্যিরাত, আল সাইয়ারাতু আল জামিলাতু আল জামিল, জামিলাতু অর্থ জামিয়াতি, জামিলাতু, এই জামিলাতি, গাড়িটি, নতুন গাড়িটি কার জন্য? এই সুন্দর গাড়িটি কার জন্য? এই সুন্দর গাড়িটি জামিলাতু আল জামিলাতু, হ্যাঁ সুন্দর গাড়িটি কার জন্য? 1 নাম্বার ছিল আইনাল মুদাররিসুল জাদিদু, মানে আল জাদিদু, নতুন শিক্ষকটি কোথায়? আল যুক্ত হয়েছে। 2 নম্বর আত-তাজিরু আল কাবীরু, নতুন বড় ব্যবসায়ীটি ফিস-সুকি, বাজারে আল যুক্ত হয়েছে। আনা তালিবুন কাদিমুন, আমি একজন পুরাতন ডাক্তার, আল যুক্ত হয়নি। 4 নম্বর জালাসা তালিবু আল জাদিদু, নতুন ছাত্রটি বসেছিল খলফা মুহাম্মাদিন, মুহাম্মাদের পিছনে আল যুক্ত হয়েছে। মানিল ওয়ালাদু, তার মানে আত-তাওয়িলু, লম্বা ছেলেটিকে, আল্লাজি যে, খরাজাল আনা এখন বের হয়ে গিয়েছে, মিনাল ফাস্তি শ্রেণীকক্ষ থেকে।
6 নাম্বার আম্মারুন ওয়ালাদুন কসিরুন, আম্মার একটি খাটো ছেলে, এখানে আল যুক্ত হয়নি। ফয়সালুন তবিবুন শাহিরুন, ফয়সাল একজন বিখ্যাত ডাক্তার, আল যুক্ত হয়নি। লিমান হাজা সারিরু আল মাকসুরু, এই ভাঙ্গা খাটটি কার জন্য, এখানে আল যুক্ত হয়েছে। হাজা কলামুন মাকসুরুন, এটি একটি ভাঙ্গা কলম, এখানে আল যুক্ত হয়নি। আইনা সিকিনু আল হাদ্দু, ধারালো চাকুটি কোথায়, আল যুক্ত হয়েছে। লিমান হাজিহি সাইয়ারাতু আল জামিলাতু, সুন্দর, এই সুন্দর গাড়িটি কার জন্য, অর্থাৎ মানুতের সাথে আল থাকলে নাতের সাথে আল হবে, আর আল না থাকলে, মানুতের সাথে আল না থাকলে নাতের সাথেও আল যুক্ত হবে না, তাই তো? জি। এইটুকু রিভিশন করবেন এবং দার্স 8 এর প্রথমে শব্দগুলো দেখে রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা। তাহলে আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।